নবরাত্রি আজকে দ্বিতীয় রাত্রি। প্রথম রাত্রিতে আমরা শৈলপুত্রীর পূজা পর্ব গেছে এবং ভাগবতর অনেক দূর এসে গেছে। আজকে ব্রহ্মচারিণী। তোমরা তো এমনিতেই আমিষ প্রত্যাহার করেছে কয়েকদিনের জন্য, আর যারা বৈষ্ণব তারা তো করছই না। এই 9 দিন পরিপূর্ণ রূপে মানসিক ভাবে, শারীরিক ভাবে ভোগ সম্ভব ব্রহ্মচর্য এইসব তোমরা আছো, পরিপূর্ণ ভাবে সাত্ত্বিক মানসিক ভাব অবস্থান নিয়েছে। দেবী দুর্গা তার যে 9টি রূপ আছে যেগুলো তোমরা জানো। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘট্টীতি, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কীর্তায়নী তথা সপ্তমং কাললক্ষ্মীতি, নবমং সিদ্ধিদা
নহ দুর্গা প্রকীর্তিতা। এই জায়গায় দেখো, আজকে দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী অনেক পুরাণে উল্লেখ আছে। যারা যথার্থ বৈষ্ণব তারা বৈষ্ণবীকে চেনে। দুর্গা পরমা বৈষ্ণবী, যেহেতু দুর্গা পরমা বৈষ্ণবী, তোমরা যারা বৈষ্ণব আছো তাকে তোমরা জানো। আমি শুধু এইটুকু বলছি, হে রাধারানী, জগতে তোমার স্বরূপ বিসৃষ্ট হয়েছে, মায়ার খ্যাত হয়েছে। এই 9টি দুর্গা 9 রূপে দুর্গা রাধারানী অংশ থেকে উৎপত্তি এবং জগতে তার স্বরূপ বিসৃষ্ট হয়েছে। যেহেতু তিনি বিষ্ণু মায়া, সমস্ত জীবকে জগৎ সংসারে মায়ার বাঁধনে আষ্টে পৃষ্ঠে রেখেছে। তাই মায়াদেবী, তোমার কাছে আমারই নিবেদন, আমার সমর্পণ, মায়া জগৎ থেকে তুমি আমায় মুক্ত করো। এবং তোমরা এইটুকু জানো, যদি দুর্গা কৃপা করে, মায়াদেবী কৃপা করে, তবে তোমার কৃষ্ণ ভক্তি লাভ হয়। কৃষ্ণ ভক্তি লাভের জন্যই এই 9 দিন নবরাত্রিতে তোমাদের ভগবানকে উপাসনা করো। মায়া থেকে সরিয়ে দাও, অনন্য কৃষ্ণ ভক্তির পরম কৃপা যেন আমাদের হয়, তাও তুমি দেখো। দুর্গা যে স্থান সহজে গমন করা যায় না, সেকে দূরেও বলে। অর্থাৎ দুর্গাকে সহজে জয় করা যায় না। দুর্গার 10টি হাত তোমরা জানো। এই হচ্ছে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তার স্বরূপ। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, দশভুজা তাই হয়েছে। যিনি সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছেন, তার একাদশ ইন্দ্রিয় মন স্থিতি লাভ করেছে, তিনি কৃষ্ণ ভক্তির জন্য যোগ্য হয়েছে। যখন মন স্থিত হলো দেবী দুর্গার কৃপা তথা রাধারানীর কৃপা, তখন তুমি ধীরে ধীরে ভগবানকে প্রাপ্ত করবার জন্য সাধন ভজন করবে। এই জন্য 9টি রাত্রি হুল্লোড় করবার জন্য, আনন্দ করবার জন্য, উৎসব করবার জন্য নয়, শুধু সাধন ভজনের জন্য। জগৎ কি করছে তা তুমি দেখো না, এর তাৎপর্য বোঝার চেষ্টা করো। জগৎ কি করছে তুমি দেখো না, জগতের সঙ্গে তোমার মিলবে না। তুমি আলাদা জগতের লোক। তুমি বৈষ্ণব জগতের লোক, সাধন জগতের লোক। এই মানব জীবনকে যথার্থ রূপে ব্যবহার করবার জন্যই তোমার প্রাপ্তি। তোমার এই জগতে জন্মলাভ করা, তুমি সেটা জানো, সেটা বুঝো। এই পর্যন্ত যখন এসো, পরম সত্যকে জানো। হে দুর্গে দেবী, হে রাধারানীর স্বরূপা, তুমি আমায় এমন কৃপা করো যাতে আমি সহজেই মায়ার সংসারকে চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, অভয় চরণ প্রাপ্ত হতে পারি। কৃপা তুমি করো। 9টি রাত্রি, 9টি অজ্ঞানকে তুমি পার করো। 9টি রাত্রিতে 9 অজ্ঞানকে তুমি দূর করো। এবং দেখো, আজকে ব্রহ্মচারিণী ওনাকে দেখো, তার যে স্বরূপ, তার যে কর্ম, ও তুমি বুঝো। তা জেনে তুমি তাই করো। কালকে তোমরা শৈলপুত্রী দেবীকে কি দিয়েছিলে? মধু দিয়েছিলে নিবেদন। আজকে তোমরা ব্রহ্মচারিণী চিনি দিয়েছ। কালকে চন্দ্রঘণ্টা দেবীকে তোমরা ক্ষীর দেবে, কালকেটাও বলে দিয়েছে। অর্থাৎ তৃতীয় রাত্রি তোমরা ক্ষীর দেবে। প্রত্যেকটা বিষয়ের সঙ্গে কিন্তু আবার সম্পর্ক যুক্ত আছে। এখন একটু করে বলছি, দুর্গার দুর্গতি নাশ করবে।
আমার মনের, আমার প্রাণীর, আমার জীবনের, আমার সংসারের, আমার সাধন যোগের, ভগবান প্রাপ্তির। দুর্গা তো তোমার মাঝখানে বসে আছে, পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়। তাকে জয় করবার জন্য যে শক্তি তোমার প্রয়োজন, যেটা তোমার কুলকুণ্ডলিতে আছে, যেটা তোমার স্বাধিষ্ঠানে আছে, যেটা তোমার মণিপুরে আছে, যেটা তোমার অনাহত তথা হৃদচক্রে আছে, যেটা তোমার বিশুদ্ধ চক্রে আছে, যেটা তোমার আজ্ঞা চক্রে আছে, যেটা সহস্রদ্বারে আছে, সমস্ত চক্রকে ভেদ করবার জন্য যাকে প্রয়োজন সে অনন্ত শক্তি দেবী। খোঁজ করে দেখো, বুঝবার চেষ্টা করো। একটা শ্লোক বলছি দেখো। জন্নামি মাধেও শ্রবণানুকীর্তনা প্রহনাদয় স্মরণাদপি সাধুপি শব্দশনায় কল্পতে গুণস্তে ভগবান দর্শনা। কি বলছেন ভগবান? দেখো, ভাগবতের যে শক্তি তুমি জানো, যে রাধারানীর স্বরূপ, আজকে দ্বিতীয় দিনের উপাসনায় তুমি তা অর্জন করার চেষ্টা করো। মনে রাখবে, আত্মজ্ঞান লাভের পথই 9টি দিন। আত্মজ্ঞান লাভের পথই 9টি দিন, মানে 9টি রাত। দিন এবং রাত্রিকে এক তিনি করো। হে ভগবান, তোমার নাম শ্রবণ ও কীর্তন করলে, অথবা ভুলেও যদি কখনো তোমার বন্দনা বা স্মরণ করে, তাহলে কুকুরের মাংস ভোজি চণ্ডাল ও সমযজ্ঞকারী ব্রাহ্মণের তুল্য পূজনীয় হতে পারে। কি অদ্ভুত কথা বিচার করো। হে ভগবান, তোমার নাম কীর্তন করলে ঈশ্বরের নামের কি মহিমা তুমি বিচার করো। ঈশ্বরের নামের কি মহিমা তুমি বিচার করো। তার নাম কীর্তনে যদি কুকুর মাংস ভোজনকারী চণ্ডাল ব্রাহ্মণ তুল্য হতে পারে, সুতরাং তোমার দর্শন করলে যে মানুষ কৃতকৃত্য হয়ে যায়, তাকে দর্শন করবার জন্য আমি 9টি দিন তোমার জন্য রেখেছি। আমি তোমার জন্য 9টি দিন রেখেছি। তুমি কি ভোজন করেছো আমি জানি না, তুমি ব্রাহ্মণ কিনা জানি না, চণ্ডাল কিনা জানি না, কি তুমি আমি জানি না, জানতে চাই না। তুমি কোন জাত, কোন ধর্ম, কোন বর্ণ আমি জানতে চাই না। আমি জানতে চাই শুধু তুমি আমার গোবিন্দকে ডাকছো কেনা। আমি শুধু এইটুকু জানতে চাই তুমি আমার গোবিন্দকে ডাকছো কেনা, তার কথা বলছো কেনা। বাস ওইটুকু আমার দেখবার। এইটুকু যেহেতু বলেছে, যদি আমি মাংসভোজীও হই, তবে তুমি ব্রাহ্মণ তুল্য হতে পারো। এই জগতে অনেক উদাহরণ আছে। বিশ্বামিত্র মুনি দেখো, যে উনিও ঋষি, শ্রেষ্ঠতম পদ তিনি পেয়েছেন। জগতের অনন্য
সাধনায় সিদ্ধি লাভ করেছেন, মহামন্ত্র তৈরি করেছেন, বড় বড় মন্ত্র তৈরি করেছেন। তাহলে দেখো, শুধুমাত্র তার গুণ কীর্তনে যদি জগতে শ্রেষ্ঠ হতে পারো, তবে শ্রেষ্ঠত্বের লড়াই তুমি করো না, প্রতিযোগিতায় নেব না। আমি শুধু এইটুকু বলবো, যে তুমি ভগবানের স্বরূপ হয়ে যাও। বলে জীবাত্মা পরমাত্মা তো ভগবানের স্বরূপ হয়েই আছে। আমি শুধু এইটুকু বলবো, তোমার অন্তরের ভাব, মনের ভাব সব ভগবানের স্বরূপ হয়ে যায়। হে ব্রহ্মচারিণী, হে দেবী ব্রহ্মচারিণী, তুমি আমার অন্তর কেমন করে দাও, যেন আমি অনন্য ভাব কৃষ্ণ প্রেম হতে পারি। জীবনের সমস্ত ভাব থেকে মুক্ত হয়ে শুধু তোমার ভাবে ভাবিত হয়ে অনন্য প্রেম আমার মধ্যে বসে যায়। আমার আহারে, আমার বিহারে, আমার মানসিকতায়, মানসিকতায় হে ব্রহ্মচারিণী দেবী, তোমার কৃপা যেন আমার উপর বর্ষণ হয়ে থাকে। যদি তার নাম কীর্তনে হয়, তবে তার দর্শনে কেমন হবে? এবার কখন গোবিন্দের দর্শন পেয়ে যায়, যিনি তার দর্শন পেয়েছেন, চরণ কমল প্রাপ্ত হয়েছেন, সে কি তোমায় বলবে? বলবে? তাকে দেখলে তো তুমি বুঝবে, তাকে দেখলে তুমি বুঝবে যে তুমি তার কৃপা প্রাপ্ত হয়েছে। তাকে দেখলে তুমি জানবে ও মহামানব জগতের কল্যাণ সাধন করবার জন্যই এসেছে। যিনি পতিতকে উদ্ধার করছেন, যিনি পাপীকে পাবন করছেন, তাকে জানবে তিনি শ্রীহরির কৃপা লাভ করেছেন। জগতে সহস্র মহাত্মা বৈষ্ণব যারা আছেন, ওই তার মধ্যে যে সামান্য অংশটুকু জন্মেছে, হরির কৃপা ভিন্ন নয়, ওই মায়া দেবীর কৃপা ভিন্ন নয়। মায়া কৃপা করেছে বলে হরি ভক্তি প্রেরণ হয়েছে, না হয়তো বলির পাঠা করে আমায় বলি প্রদত্ত করে দিয়েছিল সংসারের যুবকাশে। ওই বৈষ্ণবী দেবী করেছে কি, আমায় একটু একটু করে মায়া সরিয়ে পরম বৈষ্ণবের পরম সচ্চিদানন্দ স্বরূপের দিকে টেনে নিয়ে গেছে। যাও, কৃষ্ণ ভক্তি হোক, অনন্য কৃপা সাধন হোক, কৃষ্ণ নাম হোক, এবং তুমি মোক্ষ লাভ করে পরমানন্দ স্বরূপকে প্রাপ্ত হও। আহা, নাম জিহ্বাগ্রে তোমার নাম বিদ্যমান থাকে। যার জিহ্বাগ্রে, সে যদি চণ্ডাল হয় তবু সে পূজ্য শ্রেষ্ঠ। আমরা বৈষ্ণবকে এই কথা জিজ্ঞাসা করি, সন্ন্যাসকে এই কথা জিজ্ঞেস করি, সাধুকে প্রশ্ন করি, হে প্রভু, হে বৈষ্ণবগণ, হে সাধু মহাত্মাগণ, তোমার কি যা বলতে পারো? জিজ্ঞাসা কখনো করেছো কোনো বৈষ্ণবকে, কোন সাধু মহাত্মাকে বলেছো তোমার কি জাত, কি বর্ণ, কি রূপ? জিজ্ঞাসা করনি। এই জন্য ভগবান বলছেন তিনি সর্বত্র পূজ্য। এই যে তোমরা বলেছ তাহলে তুমি বৈষ্ণবকে প্রণাম করছো
সমস্ত মনের অভিলাষা পূরণকারী, অতীতকে পালনকারী, যার কৃপা সিন্ধু সম। গুরু কৃপা এত ব্যাপক এবং বৈষ্ণবের কৃপা এতটা ব্যাপক তথা গুরু এতটা ব্যাপক যে সমুদ্রকে পার করা আমার মতো তোমার মতো লোকের পক্ষে সম্ভব নয়, ভক্তের পক্ষে সম্ভব নয়। তাহলে গোবিন্দের কৃপাটা কেমন অনুমান করো। একজন বৈষ্ণব যদি তোমায় কৃপা করেন গোবিন্দ ভক্তির জন্য, তা প্রাপ্ত হবে। এই যদি বলে সিদ্ধি লাভ করবে হবে, এই যদি বলে ভগবান কৃষ্ণ দর্শন করবে হবে। তাকে বলো মন থেকে বলবি কিনা, বৈষ্ণবের চরণাশ্রয় যথার্থ রূপে হয়েছে কিনা, তার চরণ স্মরণ হয় কিনা, তার পাদ দর্শন হয় কিনা, তার নামের বন্দন হয় কিনা। তাই যদি হয়ে থাকে, এই অনন্য সাধন ভক্তিতে ভগবানকে কে না পেয়েছে, এইটুকু মনেই তো রাখবে নিশ্চিত। জগতে কোন দেব দেবী মানব কেউই তোমার ঘৃণ্য নয়, নিন্দনীয় নয়। যথার্থ বিবেক এবং জ্ঞান যেদিন ফুটবে তুমি জানবে এই মায়াময় জগৎ যিনি রচনা করেছেন সবটা তার শ্রেষ্ঠ বস্তুতেই আছে। আমিও যা, তুমিও তা, আমিও যা, তুমিও তা, শুধু স্বরূপটাই ফারাক হয়েছে, বাহ্যিক রূপটা ফারাক হয়েছে, তার অন্তর তো সেই এক। বুঝো, জীবের প্রকৃতি স্বভাব যদি ভিন্ন ভিন্ন না হয় তাকে জানা যায় না, কিন্তু মানবের সবচেয়ে বড় গুণ যেটা ভগবান দিয়েছে, যাকে আর কাউকে দেয়নি, সে হচ্ছে মানবিক গুণ, মনুষ্যত্ব বোধ, হৃদয়, বিবেক। যা ভিন্ন ভিন্ন নামে তুমি তাকে জানো, তা দিয়ে তুমি এমন মানুষ হয়ে যাও, তা দিয়ে তুমি এমন মানুষ হও আমি শুধু কৃষ্ণ বই, অন্য কিছু দেখি না। হে দুর্গে দেবী, হে ব্রহ্মচারিণী, আজ দ্বিতীয় দিন আমি তোমার কাছে এই অঙ্গীকারটুকু করি, যদি তুমি আমায় একটু কৃপা করো মাতে, আমি তোমার চরণের দাস হয়ে থাকবো, আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো। কবে কখন মা তোমার ভক্তি করবার সুযোগ পাবো বলো? তুমি তো এমনি করে আমায় এমন মায়ায় জড়িয়ে রেখেছ যে ভগবানকে সেবা পুজো দেওয়ার জন্য আমার মন বসে না। এ মাতে, আমি জানি যে পিতা এবং মাতা জগতে তার পুত্রকে, তার সন্তানকে সাধনার জন্য অগ্রসর করে দিয়েছেন, তিনি ভগবানকে প্রাপ্তি না করে তো ছাড়বেন না। মনে রাখবে, জগতে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আশীর্বাদ তার মাই, তার পিতাই যাকে আশীর্বাদ করেছে এবং তোমাকে নির্দিষ্ট করে ওই স্থানে পৌঁছে দেবেই দেবে। সাধনার সবচেয়ে বড় পীঠস্থান মাতৃ হৃদয় এবং পিতৃ আশীর্বাদ। ওকে তুমি আঁকড়ে ধরো এবং এইটুকু জানো, ওই দুর্গা দেবীর দশাদের মতো তোমার বজ্রদেহ হোক, অধর্মকে বিনাশ করবার জন্য মনকে প্রস্তুত হোক, এবং তুমি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য দুর্গার মতো হোক। শুধু দেহকে অসুর থেকে রক্ষা করবে এমন নয়, মনে রাখবে তিনি যথার্থ বৈষ্ণব, যিনি ওই রাষ্ট্রের, ওই দেশের সমস্ত মানুষকে কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ করে। আজকের এই নবরাত্রি দ্বিতীয় দিনে আমি সব দিনের কথা বলছি, দেবী দুর্গার মতো
শক্ত প্রতিরোধ করে অসুর নামক অধর্মীদের বিনাশ করার মতো ক্ষমতা রাখে, যা ভগবান যুগে যুগে করে এসছে। না তো সাধন ক্ষেত্র বিনষ্ট হয়ে যাবে, মানব দেহ বিলোপ হবে। ভগবানকে প্রাপ্তির জন্য একটু জায়গা চাই, আসন চাই। ওই আসন ভিটে যখন তোমার বিনষ্ট হবে, ভগবানকে ডাকবে কেমন করে? হে দেবী দুর্গে, আমাকে এমন শক্তি প্রদান করো যাতে আমার সমাজ তথা রাষ্ট্রের মানুষকে আমি উদ্বুদ্ধ করতে পারি। আমার চেতনা হোক, আমার সমৃদ্ধি হোক, আমার বজ্রদেহ হোক। তুমি যেমন করে অসুরকে বিনাশ করেছ, আমি তেমন করে যেন করতে পারি। এই কৃপা তুমি আমায় করো, এই ব্রতী হোক। নবরাত্রি শুধু সাধকের যেমন সাধন ভজন, কিন্তু তিনি ওইটুকু জানেন আত্মরক্ষার জন্য তোমাকে পিছিয়ে থাকতে হবে, টিকে থাকতে হবে। সেই তো শ্রেষ্ঠ পুরুষ তোমার নাম উচ্চারণ করে যে তপস্যা, যজ্ঞ, তীর্থ স্নান, সংসার পালন, বেদাধ্যায়ন সবকিছুই ফল লাভ করেছে। তাই বলে শুধুমাত্র ব্রাহ্মণরা পেয়েছে এমন নয়, বহুজন ব্রাহ্মণ, বৈষ্ণব, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য এই অনেক প্রভেদ করেছে। ওরা জানে না অনেক কিছু। কোন সন্ন্যাসীকে প্রশ্ন করে না যেমন তোমার জাত কি, কোন বৈষ্ণবকে যেমন প্রশ্ন করে না তোমার জাত কি, কোন ঋষিকে প্রশ্ন করে না তোমার জাত কি। অর্থাৎ এই কথাই তোমাকে নির্দেশ করে, এই কথা বড় তাৎপর্যপূর্ণ এই দেশের মানুষের। সারা পৃথিবীর লোক ভারতবর্ষকে গ্রহণ করেছে, মেনেছে। ঋষি ভূমির, যজ্ঞ ভূমির, তপভূমির দেশ। তোমরা স্বাভাবিক নও, তোমরা ঋষি তুল্য মানো। তোমার না জাত, না কুল, না বর্ণ, না ধর্ম। তুমি সত্য, দয়া, প্রেম এবং সারা পৃথিবীর মানুষের কাছে আলোর দিশারি হয়ে আছো। জগৎকে তুমি দেখাচ্ছ। শুধু নিজ মুক্তি নয়, জগতের মুক্তিরও তুমি কারক হয়েছে। এটাই তোমার ব্রত, এটাই তোমার তপস্যা, এটাই তোমার সাধনা। তীর্থদান পুণ্য, যে কর্ম মনকে পবিত্র করে শান্তি প্রদান করে, তাহা তো বড় পুণ্য। যে কর্ম মনকে পূর্ণ করে, পবিত্র করে, আর যে কর্ম মনকে ভার করে দেয়, বিষাদময় করে দেয়, অনুশোচনা করে দেয়, তাহা পাপ। তাহলে তুমি দেখো, সদাচার পালন তোমায় নির্দিষ্ট করে বলেছে সৎ আচার করতে। যত তুমি করো না কেন, যদি তুমি মিথ্যা আচার করো, অসৎকে অবলম্বন করো, তবে তুমি বিনষ্ট হবে, এতে কোনো সংশয় নেই। সাময়িক তুমি হয়তো বলবান হবে, বেগবান হবে, ধনবান হবে, কিন্তু নির্দিষ্ট করে বলছি তোমার ধ্বংস নিশ্চিত হয়ে যাবে। আমি শুধু বলছি এমন নয়। আপনাদের মনে আছে কিনা জানি না, বিশ্ববরেণ্য কবি আমাদের রবি ঠাকুর একটা ছোট্ট লাইন বলেছে ব্রিটিশ পিরিয়ডের সময়। বলেছে একটা ছোট্ট কথা, জানি তার পণ্যবাহী সেনা বিন্দু মাত্র চিহ্ন রহিবে না। ওরা কাজ করে শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ করে। কথাগুলো মনে আছে কিনা খুঁজে দেখো।
জানি তারপর তখনও দেশ শাসন হয়, দেশ স্বাধীন হয়নি, জানি তার পণ্যবাহী সেনা বিন্দু মাত্র চিহ্ন রইবে না। আমি বলছি এমন নয়। তাহলে নিশ্চিত করে জানো, সৎ আচার তুমি পালন করো, সৎ ধর্ম তুমি পালন করো, এবং তোমার অসুর শক্তি নিশ্চিত করে বিনাশ হবে। যিনি প্রতিদ্বন্দ্বী যত শক্তিশালী হোক না কেন, অসংখ্য মানুষের বলি হয়েছে ঠিকই, কিন্তু আমরা তো রক্ষা পেয়ে গেছি, দেশ মাটি উদ্ধার হয়েছে। আজ আমরা সেটা বুঝতে পারি না যথার্থরূপে, আজ আমরা সেটা বুঝি না। স্বাধীনতার মিষ্টি বোল আমরা যে ভোগ করি সেটা যথার্থরূপে বুঝি না। বুঝি না বলেই তো আমরা আমাদের অনেকের জীবনের সদাচার থেকে নড়ে গেছি। বৈষ্ণবতা শুধু ব্যক্তির জন্য নয়, সন্ন্যাস শুধু ব্যক্তির জন্য নয়, দেশের জন্যও বটে, সমাজের জন্যও বটে। এটাই সনাতন কৃষ্টি সংস্কৃতি, এটাই সনাতন ধর্ম। যে ধর্ম শুধু নিজেকে নয়, রাষ্ট্রকেও রক্ষা করে। হে কপিল দেব, তুমি সাক্ষাৎ পরম ব্রহ্ম। কে বলছে? দেবভূতির তত্ত্ব জ্ঞান যখন আছে, মা কে বলছে? তুমি পরম পুরুষ, অন্তর্মুখ চিত্তে তুমি একমাত্র উপাস্য। মা যশোদার বেলায় দেখো, ছোট্ট কৃষ্ণ হা করেছে, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখেছে। আরো সহস্র হাজার হাজার শিশু জন্ম লাভ করে, কিন্তু জন্মের 18 মাস পর্যন্ত সে মাটি সেবন করে অনেকেরই আছে। অর্থাৎ তাকে কৃষ্ণ রূপ দর্শন করা হয়, এবং ওরা যে ভগবানের অংশ সকলেই মানে, তাহলে ভগবান কি পালিয়ে যায়? পালিয়ে যায় না। দেখবে দেবী দুর্গা যে লাড্ডু তৈরি করেছে, বহু জায়গায় ছবিতে দেখে ভগবানকে সেবা দিচ্ছে। কি মায়া চিন্তা করে দেখো জগতের, কি মায়া জগতে তুমি চিন্তা করে দেখো। মাকে মুক্ত করছেন স্বয়ং পুত্র, মাকে মুক্ত করছেন স্বয়ং পুত্র। এখন মা বড় না পুত্র বড়? এখন প্রশ্ন, মা বড় না পুত্র বড়? বিচার তুমি করো। কে বড়? এই ব্যাখ্যা তো আমি করতে পারবো না। মুক্তির জন্য পুত্রকে অনেক কর্ম করে যেতে হয়। এই জন্য 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় রূপ 10 মাস, প্রত্যেক ইন্দ্রিয় 10 মাস তার গর্ভে স্থান করা হয়। যেদিন 11 ইন্দ্রিয় মন হবে, 11 মাস তাকে দেয় না, মনটাকে তুমি সংগ্রহ করবে। মাতৃগর্ভ থেকে তার বিদায় হয়। পৃথিবীর উপর পৃথিবী, পৃথিবীর গর্ভে পৃথিবী, এই ধরা পৃথিবী মা তুমি জানো, তার উপর মায়ের গর্ভে মা পুত্র। কয়জন মা তোমাকে প্রতিপালন করছে? এতটাই কৃপাবান যে ভগবান প্রত্যেক পুত্রকে, প্রত্যেক সন্তানকে জন্মভূমি মা, জননী মা, দুটো মা দিয়ে রেখেছেন। জন্মভূমি
তোমার ইন্দ্রিয়কে শক্তিশালী করবার জন্য, মনকে পবিত্র করবার জন্য সমস্ত আয়োজন করেছেন। জননী 10 ইন্দ্রিয়কে প্রদান করেছেন। এই জন্য জগতে প্রত্যেক মাই দুর্গার অবতার। তোমায় যে 10 ইন্দ্রিয় প্রদান করেছেন আর কেউ নন। দেবী দুর্গা শুধু তোমার মা। যিনি মাকে জানেননি তিনি জগৎ জানেননি, তিনি দেশকেও জানেননি। তিনি পৃথা কর্মকারী, তুমি জানবে। যে মানুষ নিজ উদ্ধারের জন্য বেরিয়ে গেছে সে তাকে স্বার্থপর বলে জানবে। একমাত্র বৈষ্ণবতায় ভাগবতে স্পষ্টত বলেছে, তুমি ভাগবতকে অবলম্বন করো, বৈষ্ণবতাকে অবলম্বন করো, তাহলে তোমার 3 কুলকে তুমি উদ্ধার করবে। আমার বৈষ্ণবতা কোনদিন আমার ভগবানের জন্য শুধু নয়, আমার কৃষ্ণ ভক্তি যেন আমার মায়ের মুক্তি ঘটে, আমার পিতার মুক্তি ঘটে, আমার ভাইয়ের মুক্তি ঘটে, আমার দুঃখী প্রতিবেশীর মুক্তি ঘটে, আমার সুখীর প্রতিবেশী সুখীর মুক্তি ঘটে। আমি জগৎ সংসারে আমার সমস্ত বৈষ্ণবতা কৃষ্ণ ভক্তি শুধু তাদের জন্যই নিবেদন করি। যদি আমার নিবেদনে ওরা সুখী হয়, অবশ্যই ওরা সুখী হোক, ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভু হে দুর্গে দেবী, যদি আমার কৃষ্ণ ভক্তি তাদের কল্যাণ সাধিত হয়, অবশ্যই তুমি তাদের কাছে